পায়ের 4টা আঙ্গুল কেটে গেছে, শুধু কনিষ্ঠ আঙ্গুলটাই আছে, আর 4 আঙ্গুল কাটা। 2 মাসের উপর হয় আমি দিনই কোনো কাজে অংশদারিত্ব নিতে পারতেছি না, দুনিয়ার কাজে অংশদারিত্ব নিতে পারতেছি না। এখনই মরণ হতে পারে, আসছি বাসার থেকে যেতে পারবো। যেদিন আমি অ্যাক্সিডেন্ট করলাম সেই দিন আমার 3 বন্ধুর প্রোগ্রাম, আমার আইয়ুবি, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, আমরা 3 বন্ধু এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার নিয়ে ওই পিচি এক রফিক আছে না, ওদের ওইখানে মাহফিলে আমরা যাব। ড্রাইভার রাত্রি 3:30 পর্যন্ত জেগেছিল। ওই দিন রাত্রের প্রোগ্রামটা নির্বাচনের কারণে আমার হচ্ছে না, ঢাকায় প্রোগ্রাম ছিল। তো আমি চিন্তা করলাম সিরাজগঞ্জ থেকে বাসে যাই, এয়ারপোর্টে নেমে আবার এয়ারপোর্টে কাপ্তার নিয়ে চলে যাব, কাপ্তার থেকে নেমে আবার বাসে চলে আসবো। তো আমি তো আসছি হেলিকপ্টার নিয়ে প্রোগ্রাম করতে যাব, আমার বাসা থেকে 20 কিলো দূরে আসতে পারি নাই। আসার পরে হঠাৎ করে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। আন-নসীবু ইউসীবু, আন-নসীবু ইউসীবু। আমি একদম পিছনের সিটে বসা ছিলাম, তখন একটু শীত ছিল, ডিসেম্বরের 30 তারিখ। তার 5 দিন আগে আমি আমার মাকে হারিয়েছি। 25শে ডিসেম্বর আমার আম্মা ইন্তেকাল করেছে। 4 দিন পরে 5ম দিন এই কোটটা আমার গায়ে, পরনে একটা জুব্বা, কিছু ছিল না, 2টা ফোন ছিল কাছে, চশমা ছিল। আসতেছি আমি আবার চলে আসবো। একটু খানিক আসার পরই ওভারটেক করতে লেগে একটা ট্রাকের পিছনে লাগাই দিল। আমি ছিলাম একদম পিছনে, তা আমি মোটামুটি আরামে বসে আছি, কারণ পিছনে তো বাতাস লাগবে না। এক লোক একদম বাম পাশের সামনের সিটে বসা ছিল, বাম পাশের একদম সামনের সিটে। সে পিছনের দিকে তাকাইছে, আমারে দেখেছে, সে চলে গেছে আমার কাছে, এসে বলে, হুজুর আপনি পিছনে থাকবেন, আমি সামনে। হুজুর আমি আপনাকে খুব মহব্বত করি, আপনি আমার সিটে বসেন। আমি বললাম, না, ওখানে একটু বাতাস লাগবে, আমি একটু পিছনেই বসি। উনি বললেন, না হুজুর কেমন দেখায়, আপনি সামনে বসেন, পিছনে কষ্ট হবে, ঝাঁকি টাকি হবে। আমি বললাম, এখন আর ঝাঁকির রাস্তা নাই। বসতে চাইলাম না, কিন্তু লোকটা বারবার যখন বলতেছে, সে আমাকে এজাজ করতেছে, সে ইশার করতেছে, তো পরে আমি এখানে এসে বসলাম। বসে আধা ঘন্টাও পথ চলতে পারিনি, ঠাস করে লেগে গেল। পায়ের 4টা আঙ্গুল কেটে গেছে, শুধু কনিষ্ঠ আঙ্গুলটাই আছে, আর 4 আঙ্গুল কাটা। 2 মাসের উপর হয় আমি দিনই কোনো কাজে অংশদারিত্ব নিতে পারতেছি না, দুনিয়ার কাজে অংশদারিত্ব নিতে পারতেছি না। 1 সেকেন্ডের একটা আঘাত। আমার তো যাইতেছি হেলিকপ্টার নিয়ে, কিন্তু মাঝখানে যে আমাকে হাসপাতালে যেতে হবে এটা আমার জানা নেই, এটা রব্বে করিমের কলমে আছে। এজন্য আমরা তো পড়তে আসছি, কিন্তু মাদ্রাসা থেকে যে আমার লাশ বাসায় যাবে এটা আমার জানা নেই। রব্বুল আলামিন রমজান মাসকে উপলক্ষ করে জান্নাতকে আল্লাহ তাআলা সাজাইতে থাকেন 1 বছর ধরে। সুবহানাল্লাহ বলবেন কি একটু? এটা হাদিসে পাকের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে এসেছে, রমজান উপলক্ষ করে আল্লাহ পাক জান্নাত সাজাইতে থাকেন। পদস্থ ফেরেশতারা নিম্ন পদের ফেরেশতাদেরকে দিয়ে কাজ করায়, এত বেশি মনোনিবেশ দিয়ে কাজ করেন ফেরেশতারা, খুব বেশি মনোনিবেশ দিয়ে কাজ করতে করতে, রং চং লাগাইতে, জান্নাতরা সুসজ্জিত করতে করতে হঠাৎ করে একদিন তাদের কানে চোখে মুখে নতুন এক জিনিস দেখতে পায়। কি? হঠাৎ এক খুব মনোমুগ্ধকর সুন্দর বাতাস। সেই বাতাসের কারণে জান্নাতের কি বলে দরজা জানালার খিড়কিগুলি, শিকলগুলি নাড়া পায়। এত মনোমুগ্ধকর সুন্দর সুরের আবৃত্তি ঘটে। কর্মরত ফেরেশতারা পদস্থ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, কি হলো আজকে, কি হলো আজকে? পদস্থ ফেরেশতারা তখন কর্মরত ফেরেশতাদেরকে বলে, বুঝো না, সারা বছর ধরে রব্বুল আলামিন জান্নাতটাকে যেই মাসের উপলক্ষ করে সাজাইতেছিলেন, আজকে পৃথিবীর আকাশে সেই মাসের চাঁদ উদয় হয়েছে। রব বছর ব্যাপী জান্নাত সাজাইতে থাকেন রমজানকে টার্গেট করে। তার মানে রমজান এলেই আল্লাহ তার বান্দাদেরকে জান্নাত জিতায়া দিবেন। আমার রাসূল সেই কথাটাই বলেছেন, হুয়া শাহরুস সাবর ওয়াস সাবর সাওয়াবুল জান্নাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া শাহরুস সাবাব ওয়াস সাবাব সাওয়াবুল জান্নাহ। এটা সবরের মাস, আর সবরের প্রতিদান কি বলেন? একটু জোরে বলেন না। এই হাদিসের ভিতরে জান্নাত আছে। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, ধৈর্যশীলকে আল্লাহ পাক দিবেন হিসাব ছাড়া। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমি আর লম্বা আলোচনা করতে চাই না। আমার সার কথা হলো একটা, আমরা পৃথিবী থেকে প্রত্যেকেই বিদায় নেব। এই কথাটা শুধু মুখে না, সারা দিন রাত 24 ঘন্টার কোনো একটা সময় চক্ষু বন্ধ করে 2 মিনিট 5 মিনিট একটু ভাইবেন প্রত্যেকেই যে আমি পৃথিবী থেকে বিদায় নেব। আমার ছেলে, আমার আপনজন, আমার ফ্রেন্ড সার্কেল, বন্ধু, শুভাকাঙ্ক্ষী সবাই আমার জন্য অনেক দোয়া, চেষ্টা, তদবির, ডাক্তার আসবে, কিন্তু লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সা, 1 সেকেন্ড আমাকে দেওয়া হবে না। লাইফের সাপোর্ট দিবে, কিন্তু লাইফ দিতে, কথা বলেন না কেন, লাইফ দিতে পারবেন। লাইফের সাপোর্ট দিবে, লাইফ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নেই। যখন দুনিয়া থেকে চলে গেলাম, কাপড়ের 3 কাপড়ের প্যাকেট করে আমাকে কবরে রেখে আসলো। একাকীর ঘর, কেউ নেই, কোন সাহায্যকারী সেখানে পাওয়া যাবে না। আমি খুব চিল্লাইতে থাকলে, আমার সন্তান কবরের উপরে দাঁড়ায় থাকলেও আমার চিল্লানি শোনার জানার কোনো ব্যবস্থা নেই। সঙ্গত কারণে দুনিয়া থেকেই আমাকে এমন কিছু করে যেতে হবে যাতে একাকীর ওই ঘরে আমাকে চিল্লানি দিতে না হয়, আমার সেখানে যাতে কষ্ট না হয়, আমার পরপার যাতে বরবাদ না হয়, আমার আখিরাত যাতে নষ্ট না হয়, এমন কাজ আমাকে দুনিয়া থেকে করে যেতে হবে। রব্বে করিম বড় আদর করে তৈরি করে জান্নাত সাজায় রাখছেন আমাদেরকে জান্নাতে দিবার লাগে, কিন্তু আমরা তো জান্নাতের পথের দিকে আগাই না। তো রব্বে করিম এরপরে তার বান্দাদের প্রতি এক্সেস অনুগ্রহ করে রমজান পাঠাইয়া দিলেন। সারা বছরে জান্নাত কামাই করতে পারো নাই, এই রমজান পাঠাইলাম। আপনাদের একটা মিসাল দিলে বুঝবেন। ঢাকা শহরে ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা হয় না, আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয় না? আপনারা দেখেন বাণিজ্য মেলাতে এমন কিছু জিনিস পাওয়া যায় যা সারা ঢাকাতে খুঁজে অন্য সময় কোনো দোকানে মিলে না, দামেও কম, ওই জিনিসটা অন্য কোনো দোকানে আপনি পাবেন না, ওইটা বাণিজ্য মেলাতে পাওয়া যায়। এই সরকার বৎসরে একবার বাণিজ্য মেলা করে মানুষকে আনকমন জিনিস দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে অল্প দামে। রব্বে কারীম সারা বছর আমার আর আপনার মতো দুনিয়াদার জান্নাত খরিদ করতে পারি নাই, এজন্য রব বাণিজ্য মেলা শুরু করে দিয়েছেন রমজান দিয়ে। আমার সাথে বাণিজ্য কর, অল্পতেই জান্নাত জিতবি, যেটা আর 11 মাসে তোমার পক্ষে সম্ভব নয়। আর 11 মাসে এত সহজে তুমি জান্নাত খরিদ করতে পারবা না, রমজানে তুমি যেইভাবে পারবা। আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। তো আমাদের দেশের বাণিজ্য মেলায় যাওয়ার জন্য যারা কিনতে পারে তারা তো যায়, যারা কিনতে পারে না তারাও তো দেখতে যায়। রব যেটা দিলেন, রব যেটা দিলেন, এটার জন্য তো আরো বেশি হুমড়ি খেয়ে পড়া দরকার, এর চাইতে আরো বেশি উম্মাদ হওয়া দরকার, এর চাইতে আরো বেশি উৎকণ্ঠায় থাকা দরকার। আমাদের বুজুর্গদেরকে আমরা দেখেছি, বুজুর্গদের কথা আমরা শুনেছি যে রব্বে করিমের এই মেলা, এই ছাড় 1 মাস, এটা যাতে একটু চুল পরিমাণ আমার লস না হয়, এজন্য আমাদের বুজুর্গরা রমজান আসারও 10 দিন আগ থেকে পরিবার পরিজনকে ত্যাগ করে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে পড়ত, 40 দিনের ইতিকাফ করতেন। আমাদের বুজুর্গদেরকে আমরা দেখেছি, বুজুর্গদের ব্যাপারে আমরা শুনেছি। কেন এমন অফার রব্বে করিম রমজানে দিচ্ছেন, যার একটা যদি আমার থেকে খোয়া যায়, সারা জিন্দেগির সব অর্জন দিয়েও ওই একটার ভর্তুকি সম্ভব না। আমি আজকে যখন আসতেছিলাম, আমি তো ওই যে আপনারা দেখলেন আমি এখনো হাঁটতে পারি না, দোয়া করেন আল্লাহ তাআলা যেন 2-4-10 দিনের ভিতরে আমাকে নিজে চলার একটা ব্যবস্থা করে দেন, দোয়া করেন। তো আমি
ড্রাইভার আসতেছিল, গাড়ি চালাইতেছিল। সব জায়গায় তো গাড়ি পার্ক করা যায় না, যেখানে সেখানে দাঁড়ানো যায় না, জ্যাম খুব বেশি। তা আমি একবার বললাম ড্রাইভারকে, দাঁড়াও, নামাজ পড়ায় দেয়, মাগরিবের নামাজ নেই। ড্রাইভার যাচ্ছে, রাস্তা পাচ্ছে না, স্কোপ পাচ্ছে না। এরপরে বললাম, আরে ভাই আমাকে নামাজ পড়ায় দাও। এরপরেও চলতেছে, ও খুঁজতেছে। পরে আমি বললাম, দেখো, জীবনের এক ওয়াক্ত নামাজ যদি নষ্ট হয়, আর আল্লাহ যদি আমাকে 100 বছর হায়াত দেন, 100 বছর হায়াতে যদি আমি দুনিয়ার অর্জন করতে 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 এদেশ এবং বিদেশের অনেক কিছু অর্জন হয়, তবু এক ওয়াক্ত নামাজ নষ্ট হলে যে ক্ষতি হবে তার সমান আমার পুরা জীবনের ইনকাম দিয়েও সম্ভব। পুরা জিন্দিগির ইনকাম দিয়ে, পুরা জিন্দিগির ইনকাম দিয়েও এক ওয়াক্ত ফরজ সালাতের তালাফি সম্ভব না। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আখিরাত যদি নষ্ট হয় তো আমার সব শেষ হয়ে গেল। এমন কিছু কাজ করব না, এমন কথা বলবো না, এমন পথে চলবো না, যে কথা বললে, যে পথে চললে, যে কাজ করলে আমার আখিরাত বরবাদ হয়। আমি ওই লোকের সাথেই চলবো না যার সাথে চললে আমার আখিরাত নষ্ট হয়। আমি ওই লোকের সাথেই চলবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি তো পড়াইতে আসছি, কিন্তু আমার লাশ বাসায় যাবে এটা আমার জানা নাই। আমি তো ব্যবসা করতে আসছি, লাশ যে বাসায় যাবে এটা আমার জানা নাই। যেহেতু জানা নাই, সঙ্গত কারণেই আমাকে অল টাইম রেডি থাকাই বুদ্ধিমানের কাজ। অল টাইম রেডি থাকাই বুদ্ধিমানের কাজ। আমি আপনাদেরকে এই আহ্বানটাই জানাবো, আল্লাহ পাক আমাদেরকে দিয়ে আমরা আর জীবনে কোনো দিন ওই পথে চলবো না, ওই কথা বলবো না, ওই কাজ করব না যেগুলি করলে আমার পরপার নষ্ট হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যেই কাজ করলে, যেই কথা বললে, যেই পথে চললে আমার পরপার নষ্ট হবে, আমি সে কাজ করব না। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ, আমি বড় আশা নিয়ে এখানে আসছি। 8 ঘন্টা সফর করে, 8 ঘন্টা গাড়ির ভিতরে বসা, নামতে পারি নাই। আসছি কেন? যে জমিনে আসছি, এ জমিনে অনেক কুতুব এখানে চলতেন, জমিনে অনেক কুতুব শুয়ে আছে, অনেক আহলুল্লাহ, আল্লাহ পাকের সাথে অনেক উন্নত সম্পর্কধারী লোকেরা এই দাঁড়াতে ছিলেন। আশাই কম মাকবারাতে তারা শুয়ে আছেন। আল্লাহ তাআলা তার দোস্তদের ফিউজে বারাকাত, তাদের উসিলায় যদি আমার জীবনে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, আমাকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাহলে আমার জাহে কিসমত। এজন্য এসেছি, আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সকল মাদারিসে দ্বীনিয়া, মারাকিজে ইসলামগুলি আল্লাহ পাক হেফাজত করুন। অ্যাক্সিডেন্টের পরে ওলামায়ে কেরাম আসছে, আমি শুধু একটা কথাই বলতেছিলাম যে আমার অ্যাক্সিডেন্টে আমি কাঁদি না, কারণ তখন ব্যথা শুরু হয় নাই। আমি বললাম, আমার তো কষ্ট হচ্ছে যে আমার 1-4টা আঙ্গুল কেটে গেছে, তাই যদি এত কষ্ট, তাই যদি এত আতঙ্ক, তাহলে ওইখানে তো তাকায় আমার ভাই যারা গাজাতে, তাদের তো একটা পাই নাই, তাদের তো 2টা পাই নাই, তাদের তো দেহের অর্ধেক নাই, তাদের কষ্ট কত। तमाम পৃথিবীর মজলুম মুসলমানদের অবস্থা কত জটিল, কত কঠিন। আল্লাহ পাক যেন तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে যেন মদদ করেন। तमाम আলমের কারাগারে বন্দী যত মুসলিম নারী পুরুষ আছে, আল্লাহ যেন তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। বিল খুসুস বাংলাদেশের কারাগারে যারা বন্দী আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে যেন আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দেন। একটু আমিন বলেন, আমিন বলেন। আমি অ্যাক্সিডেন্টের পরে দিলের অবস্থা এতটাই ছিল, আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে দুর্ঘটনা এবং দুরারোগ্য থেকে হেফাজত করো। হোক আমার দুশ্মন, তাকেও তুমি দুরারোগ্য দিও না, তাকেও তুমি দুর্ঘটনায় আল্লাহ তাআলা তুমি ফেলো না। মুহতারাম হাজিরিন, মানুষের জীবনে যখন কোনো বিপর্যয় আসে, কষ্ট আসে, দুঃখ আসে, বিল খুসুস মানুষটা যখন পরনির্ভরশীল হয়, নিজের কাজ নিজে করতে না পারে, এই মানুষটা যে কত বড় অসহায়
আমি হাদিস পড়েছি, পড়াইছি, আমার হাকিকত বুঝে আসে নাই। অসুস্থ হয়ে যখন আর একজন ছাড়া আমি টয়লেটে যেতে পারি না, পেশাব করতে পারি না, ওযু করতে পারি না, তখন আমার কিছু হাদিসের হাকিকত বুঝে আসে। তার মধ্যে একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন যে একজন অসুস্থ ব্যক্তির কাছে যদি আর একজন মানুষ অল্প সময়, এক সকালে কিছু সময় দেয়, তো 70,000 ফেরেশতা এই লোকের জন্য সন্ধ্যা পর্যন্ত গুনাহমাপের দরখাস্ত করতে থাকবে। এত বড় নেকির অফার কেন দিলেন আল্লাহ তাআলা? এত বড় নেকি দিলেন। মাত্র কয়েক মিনিট একজন অসুস্থ মানুষের কাছে গেল, একটু 5 মিনিট বসলো, দোয়া পড়লো, তাকে একটু সান্ত্বনা দিল, চলে আসলো। এত নেকি কেন? 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত এই লোকের গুনাহমাপের দরখাস্ত করতেই থাকবে। এত বিশাল নেকির অফার কেন? এটা আমার আগে বুঝে আসে নাই, আমি অসুস্থ হওয়ার পরে আমার বুঝে আসছে। আর একটা জিনিস আমার পরে বুঝে আসছে, ছোট ছাত্র ভাইদের কাজে লাগতে পারে। আমার মার ইন্তেকালের 4 দিন পরে 5ম দিন আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আমার মা যখন বিছানায় পড়ে আছে, উঠতে পারেন না। আমরা 8 ভাই, সব ভাই আলেম। আলহামদুলিল্লাহ, আম্মা জানকে দেখার মতো ভাই, বোন, ভাবি এর অভাব নাই, ভাস্তি ভাস্তা এগুলো ছিল। কিন্তু আমি যখন মাকে বলতাম, মার কাছে বসে থেকে থেকে প্রোগ্রামে যাওয়ার জন্য যখন যেতে হবে, মাকে যখন বলতাম মা আমি তাই এখন একটু জায়গা, তখন মা কেঁদে উঠতেন। আমি চিন্তা করতাম মার তো অনেক ছেলেরা এখানে আছে, ছেলের বউয়েরা এখানে আছে, তারপরে নাতি নাতনি আছে, আমি একটু প্রয়োজনে যাচ্ছি, তো মা আমাকে যেতে দিতে চান না, কাঁদেন। তখন বুঝে আসে নাই আমি যখন অসহায় হয়েছি, যখন আমি নিজের পেশাবটা করতে পারতেছি না, টয়লেটে যেতে পারতেছি না, নামাজ পড়বো, ওযুটা আমি একা করতে পারতেছি না আর একজন করায় দেওয়া ছাড়া, তখন আমার কাছে একজন মানুষ বসে থাকলে যে কত ভালো লেগেছে, চলে যেতে চাইলে যে কত কষ্ট লেগেছে, এটা আমি তখন বুঝেছি। আল্লাহকে বললাম, আল্লাহ এটা আগে হইলে আমি মনে হয় মাকে আরো একটু বেশি সময় দিতে পারতাম। তো আমার তো আর সময় দেওয়ার সুযোগ নেই, মা তো ছেড়ে চলে গেছেন। তোমাদের বাবা মা যদি কখনো অসুস্থ হয়, যদি কখনো অসহায় হয়ে পড়ে, আর একজনের সাহারা ছাড়া চলতে পারে না, তাহলে অবশ্যই বেশি থেকে বেশি টাইম বাবা মার কাছে দিবা। কারণ আল্লাহ পাক একদিক থেকে আমাকে রোগ দিয়েছেন, মর্যাদা বাড়াবেন, অপর দিক থেকে আল্লাহ তার আর এক বান্দাকে নেকির পাহাড় দিয়া আমার কাছে পৌঁছায় আমাকে সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করেছেন। একদিক থেকে আমাকে কষ্ট দিয়ে মানে রোগ দিয়েছেন, কষ্ট পাচ্ছি, অপর দিক থেকে আমার মর্যাদা বাড়তেছে, অপর দিক থেকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আর এক ভাইকে নেকির পাহাড়ের অফার দিয়েছেন যে তুমি ওই ভাইয়ের কাছে যাও, এক সকাল তার কাছে একটু থাকো, তাহলে তোমাকে এত বেশি নেকি দান করা হবে। আমরা ইনশাআল্লাহ অসুস্থকে সেবা সুস্থ করা, তাকে দেখতে যাওয়া, ইয়াদত, আল্লাহ তাআলা এই নেক আমল আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুক। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের কাছে আবারও দোয়া চাই, আপনাদের কাছে আবারও দোয়া চাই। আপনারা যারা বিল খুসুস তোলাবা ওলামা যারা আসছেন,